আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন। আর স্ক্রিনে যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটি বায়োফ্লক মাছের খামার এবং এটি ছাদে তৈরি করা হয়েছে। কিভাবে করা হয়েছে দেখতে থাকুন। সবচেয়ে বড় কথা হলো এই ফার্মটি জিনার উনি কিন্তু থাকে না, উনি একজন ইঞ্জিনিয়ার, এক বাবার এক ছেলে, দূরে থাকে, মাসে একবার আসে। আচ্ছা, আপনি দেখতে থাকুন, আমি বলতেছি। এই যে দেখুন, প্রথমে এই 8 মিলি রড দিয়ে এভাবে একটা খাঁচা বানানো হয়েছে এবং ছাদের উপরে এভাবে বালি, শুকনো বালি দেওয়া হয়েছে। তারপরে উপর নিচে সিমেন্টের বস্তা দেওয়া হয়েছে যেন ছাদে কোনো এফেক্ট না আসে, এবং সাইডে এক ইট করে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেন বাহির থেকে বৃষ্টির পানি যখন বৃষ্টি হবে যেন ভিতরে ঢুকে ভালোগুলো ভিজে না যায় বা সরে না যায়। আর 8 মিলি রড ব্যবহার করা হয়েছে, সেটি তো দেখলেন, গ্যাপগুলো দেওয়া হয়েছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এবং এই যে পাশে একটা ছোট করে রুমের মতো করা হয়েছে, এখানে যে অক্সিজেন পাম্প সেগুলো রাখা হয়, কারণ এখানে সিকিউরিটির একটা বিষয় আছে। আর এখানে 006 মডেলের 2টা পাম্প ব্যবহার করা হচ্ছে। আর ট্যাঙ্কটি একটু ছোট করা হয়েছে, অর্থাৎ ছোট বলতে 11 ফিট ডায়ার। উনি বলেছে যে ছাদের উপর তো দেখি, এখন প্রথমে এত বড় করব না, তাই ছোট করা হয়েছে একটু। আর এরকম একটা ড্রাম ব্যবহার করবেন আপনারা এফসিওর জন্য। এই যে এরকম, এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। উপরে এই যে ফুটা করে একটা পাইপ ঢুকিয়ে দেবেন, ভেতরে একটা স্টোন দিবেন, এয়ার স্টোন, এবং অক্সিজেন লাইন দিয়ে দিবেন। অক্সিজেন বন্ধ থাকা যাবে না এখানে। এবং এই ফার্মেও আইপিএস এর ব্যবস্থা আছে, অক্সিজেন বন্ধ থাকে না। দেখুন, এটি আমাদের এফসিও, এখানে ব্যবহার করা হয়েছে এভার ফ্রেশ প্রো এবং পন কেয়ার আর আখের গুণ। এবং যেহেতু উনার এখানে আসলে একটু অবহেলিত টাইপের, অর্থাৎ দেখার কেউ নাই, তো আমি মাঝে মধ্যে যাই, এবং উনার একজন সাব ইঞ্জিনিয়ার আছে, উনার বাসাও মেইন রোডে। সেখান থেকে সে ছোট ভাই হয়, সেখান থেকে এসে সে এখানে দেখাশোনা করে, মাঝে মধ্যে খাবার টাবার দিয়ে যায়। আর উনার বললাম না, এক বাবার এক ছেলে, যার কারণে বাড়িতে আর উনার ভাইটাই নাই। তো এই কারণে বলতেছি যে এখানে প্রত্যেকদিন এভাবে নেড়ে দিতে হয় এফসিউগুলো, সেটা কিন্তু হয় না। এখন আমি হাত দিয়ে একটু নেড়ে দিলাম এই, এবং অক্সিজেন চলতে হবে সব সময়, বন্ধ রাখা যাবে না। তো দেখুন, উনি কিন্তু এখানে নেই, উনি অনেক দূরে। এরপরেও উনার এত সুন্দর মাছের অ্যাক্টিভিটি আপনি দেখতে থাকুন। এবং সিঙ্গেল একটা মাছও এখানে মর্টালিটি হয় নাই, মরে নাই, খুব ভালো অবস্থা। এবং এই যে দেখতে পাচ্ছেন একটা 5D, ওই যে ওই পাশে পুকুর আছে, ছাদের ওই পাশে ট্যাঙ্কের ভিতরে একটা মাড পাম্প দেওয়া হয়েছে, যেটাকে সাবমার্সিবল পাম্পও বলে থাকেন। আর এগুলো এই যে ওনার পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া কিট, ওয়াটার প্যারামিটার দেখার জন্যে। এবং দেখুন 6 দিয়ে এই যে এরকম প্রেশার হচ্ছে, মোটামুটি চলে, খারাপ না। এখানে 2টা পাম্প আছে, একটা দিনে চলে, একটা রাত্রে চলে। আর এখানে আমরা দিয়েছি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, ব্র্যাক থেকে আনা, যেটি আমি আমার কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ইতিমধ্যে 4টা খামারের কাজ শেষ, এখন কালচার চলতেছে। এবং আমরা একই দিনে মাছ আনি ব্র্যাক থেকে, আমি নিজে গিয়ে পেজেন্ট থেকে মাছ এনে দিই, এবং এখানে যে প্রক্রিয়ায় মাছ ছাড়া সেগুলো করে দিই ইনশাল্লাহ। এই যে 4 পার্টি মিলে 30,000 মাছ আনা হয়েছে। কারো আমাদের এই ট্যাঙ্কে আসার পরে সিঙ্গেল একটা মাছও ইনশাল্লাহ মারা যায়নি। তো দেখতে পেলেন এই যে ওইখান থেকে টি কানেক্টর দিয়ে একটা ওই যে আমাদের এফসিও ড্রামে নেওয়া হয়েছে, অক্সিজেনের লাইন আর কি। আর 12টা স্টোন এই ট্যাঙ্কে চলতেছে, ছোট স্টোন, চায়না। আর এই যে এগুলো হচ্ছে এনার্জি, ভিটামিন সি। আর এটা এসকেপের ওনারা নাম দিয়েছে এনার্জি সি। আপনি যদি এসিআই কিনেন তাহলে লেখা থাকবে এনার্জি প্লাস। ঘুরে ফিরে সব একই, এক এক কোম্পানি এক একটা নাম দিয়ে থাকে, তবে ভালো কোম্পানি দেখে কেনাটা ভালো। আর ছোট মাছ হিসেবে ফিড হিসেবে আমরা দিচ্ছি ওই যে মেঘার যে পাউডার ফিড, সেটি দিচ্ছি, সাথে এই যে 4-5 গ্রাম এনার্জি প্লাস মিক্স করে দিচ্ছি। এই যে দেখুন মেঘার ফিড। এবং আমরা যখন এখানে মাছগুলো দিই তখন কিন্তু মাছ ছিল 2500 লাইনের, যার কারণে এখানে প্রথমে ফ্রেশ পানিতে দেওয়া হয়। এবং এই যে এনার্জি, ভিটামিন সি বা এই আরও কিছু ভিটামিন জাতীয় আছে যেগুলো মাছের দখল বা দুর্বলতা দূর করে,
এগুলো আমরা দিয়ে থাকি, দিয়ে 12 ঘন্টা পর থেকে খাবার দিয়ে দেওয়া স্টার্ট করি, পাউডার খাবার। তো যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু গত শুক্রবারে ধারণ করা, আর ভয়েসটা রেকর্ড হচ্ছে আজকে নভেম্বর 1 তারিখ, আজকে। হ্যাঁ, তো হিসেব করে দেখুন কয়দিন আগের ভিডিও, তখনকার এই যে মাছ এরকম মাছের অ্যাক্টিভিটি বা সাইজ আপনারা যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আজকের কথা যদি বলি, আজকে মাছ 1000 লাইনে চলে আসছে। কারণ হচ্ছে আমার ওই যে সোনাইমুড়িতে, নোয়াখালী সোনাইমুড়িতে ওনার কিন্তু 4টা ট্যাঙ্ক, 13 ফিট ডায়ার 3টা এবং ছোট 6.5 ফিট ডায়ার 1টা। তো উনি ফোন দিয়ে বলেছে উনি গত পরশুদিন মেপে দেখেছে ওনার মাছ, পরশুদিন বলেছে উনি, পরশুদিনের আগের দিন বলেছে 1200 লাইনে চলে আসছে, উনি মেপে দেখেছে। তো বুঝেন আজকে এই যে 1000 বা 1100 লাইনে আসা কোনো ব্যাপারই না, এবং মাছ দেখলে তো বোঝা যায়। এবং মাছগুলো খুবই খুবই উৎফুল্ল, খুবই চঞ্চল, কোনো এখানে রোগ আক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, ইনশাল্লাহ হবেও না। তো এখন যেটি বোঝাতে চাচ্ছি, উনি কিন্তু এই যে মাসে একবার আসে, ইঞ্জিনিয়ার মানুষ, বাড়িতেও দেখাশোনার তেমন কেউ নাই, ছাদের উপরে করেছে শখ করে। আমি মাঝে মধ্যে গিয়ে দেখি উনারও কিন্তু বায়োফ্লক হচ্ছে এবং কোনো ঝামেলা ছাড়া হচ্ছে। আর প্রত্যেক দিন অসংখ্য পোস্ট দেখি ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, মাছ মারা যাচ্ছে, মাছের এই হচ্ছে সে হচ্ছে। আসলে এগুলো প্রথম দিকে বায়োফ্লক যখন আসছে তখন হইতো, তখন মানুষ না বুঝে চিটাগুড় এসে ব্যবহার করতো, এতটা বুঝতো না। আর কিছু লোক মানুষের মাথা খারাপ করে ফেলতো, অর্থাৎ কত ধরনের রেশিও পেশিও কত কি বুঝাই। ভাই আমিও এই সব জানি, সিএন রেশিও, খাবারে কত % কার্বন থাকে, এরপরে কত % যোগ করতে হয়, ইওরাম স্যার কি বলেছে সব জানি, কিন্তু আমার কোনো ভিডিওতে আমি বলি না। কারণ হচ্ছে এগুলো বললে মাথা গোলাই যায়। আমি যদি সেভাবে না বলে একদম সহজে বলি যে আপনি যদি সিএন রেশিও মেনটেন করতে চান, কার্বন বা গুড় দিতে চান, তাহলে আপনি মোট যতটুকু খাবার দেবেন তার 3 ভাগের 1 ভাগ গুড় হিসেব করে দিয়ে দেন সারাদিনে। যেমন আপনি 300 গ্রাম যদি খাবার লাগে 100 গ্রাম গুড় দেন, 150 গ্রাম খাবার লাগলে মাত্র 50 গ্রাম গুড় দেন, এটারে সারাদিনে ভাগ করে দেন, গুলে রাখবেন, একটু পরে পরে গিয়ে দেবেন, এবং অবশ্যই আখের গুড় দেবেন। আপনার মাছ ভাসবেও না, উপরে দুর্বল হয়ে ওই যে বেঁচে থাকা হবে না, মারাও যাবে না, কোনো সমস্যাই হবে না, এবং পানির কালার থাকবে একদম খুবই সুন্দর, অনেকটা পুকুরের পানির মতো থাকবে। যাই হোক, এরপরে যে যেমন পিএইচ এর বিষয়, যে আমরা এখানে এই যে CaCO3, অ্যালকানিটি, খারত্ব, হাবি জাবি, এত কিছু আসলে যারা হয়তো বেশি শিক্ষিত মানুষ, যাদের বেশি ধৈর্য আছে, তারা এগুলো বুঝবে। তারপরেও এগুলো অনেক মানুষ টেনশনে পড়ে যায়, আরে এত কিছু এসে কেন। আমরা যদি সহজ ভাষায় বুঝাই যে ভাই আমরা পুকুরে যেরকম চুন দিই, পিএইচটা চুনের জন্য দেওয়া হয়। আপনার যদি পানির পিএইচ 7-এর নিচে থাকে তখন আপনি এখানে কিছু চুন দেন, আর যদি এমনিতে 8, 8.5 থাকে, চুন দেওয়ারই দরকার নেই, দেওয়ারই কোনো প্রয়োজন নেই। এই টিডিএস সেটা ওইভাবে না বুঝাই, এই যে স্যালানিটি, টোটাল, ডিজলভ, সলিড, এত এই ঘুরিয়ে ফিরিয়ে না বুঝাই সাধারণ মানুষ। কারণ মাছ চাষ বেশিরভাগই করতে যাবে সাধারণ মানুষ, আপনি তাকে সাধারণভাবে বুঝান যে এখানে লবণ দিতে হয়, আর লবণটা মাপার জন্য আমাদের এই মিটারটা, এটাতে মানটা প্রথমে এতটুক থাকবে, এরপরে আস্তে আস্তে এতটুক পর্যন্ত যাবে, একটু একটু করে লবণ দিবেন। এইভাবে বুঝালে আমি বলতেছি একটা মানুষ ফেলুয়ার হবে না, এবং প্রত্যেকটা মানুষ খুব সহজে বুঝবে এই মাছ চাষের বিষয়টি। এখন দেখুন অনেক মানুষ এই দেখা গেছে প্রথম থেকে যারা করছে, অনেক মানুষ এখানে ফেলুয়ার হয়ে এটা বাদ দিয়ে ফেলছে, অনেকে সেটআপ বিক্রি করে ফেলতেছে। তো এখন এই ফার্মটা দেখুন, কোনো সমস্যা হচ্ছে। আরও একটা ফার্ম দেখাবো আমার হাতে, সেটা হচ্ছে নোয়াখালী সেনবাগ, প্রায় কুমিল্লা বর্ডারের কাছে পড়ছে, নোয়াখালী কুমিল্লা বর্ডার যে সেখানে। উনি কুয়েতে থাকে, কালকে বলছিলাম, উনার বৃদ্ধ বাবা বাড়িতে, উনার ট্যাঙ্ক উপরেও না, মাটি খুঁড়ে উনি ওই যে সিমেন্টের বস্তা দিয়ে গোল করছে, করে আরো বেশি টাকা খরচ করছে। যাই হোক, খাঁচা বানায় নাই, কিন্তু উনারও একটা সিঙ্গেল মাছ কিছু হয় না, এবং সব মাছের অ্যাক্টিভিটি ভালো। প্রত্যেকদিন ফোনে কথা হয়, আমি যাব ভিডিও করে আপনাদেরকে দেখাবো সবগুলো খামার। এবং আপনাদের দোয়া পুরো বাংলাদেশে আমার হাতে বা আমার এই সাজেশনে
মালপত্র আমি দিয়েছি এবং কিভাবে কি করবে সব বলে শিখিয়ে দিয়েছি ফোনে। সবাই ইনশাল্লাহ সাকসেস, সবাই। তো যাই হোক, আপনারাও যদি চান ভিডিও নিচে আমার নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর মালামাল লাগলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে মাল পাঠানো যাবে এবং যে কোনো সহযোগিতা করা যাবে, তবে দুপুর 12টার পরে কল দিন কষ্ট করে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।